উল্টো রথের পুণ্যতিথিতে তুলসী পাতায় করুন এই কাজ। জীবন থেকে পালাবে অভাব, ভাসবেন অর্থ, সুখ ও সৌভাগ্যে। দেখুন কি করতে হবে, শুনে রাখুন, জীবনে অনেক উপকার পাবেন। সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। এই সময় পর্বে তুলসী গাছের সেবা ও পরিচর্যা সংক্রান্ত বিশেষ নির্দেশ দিয়েছেন। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এবং উল্টো রথের তিথিতে তুলসী গাছ ও তুলসী পাতা নিয়ে কি করলে সংসারের সব বিপদ ও বাধা বিঘ্ন কেটে অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্য আসবে, জেনে নিন। আমি তনুশ্রী, আর ব্লগার ওই তনুর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা জগন্নাথের কৃপায় সকলেই ভালো আছো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, এতে আপনাদের সৌভাগ্য শ্রী ফিরে আসবে। উল্টো রথের তিথিতে জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করুন তুলসীর মালা। তবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথবেন না। তুলসী পাতা বৃন্তগুলোকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে নিন। এরপর একটা পরিষ্কার পিতলের থালা নিন, তাতে 4 ভাগে 4টি আটার দলা রাখুন। উল্টো রথের তিথিতে সারাদিন তুলসী তলায় ওই থালাটা রেখে দিন। আবার পরের দিন সকালে স্নান সেরে নিন। তারপর ওই আটার দলাগুলি নিয়ে চলে যান বাড়ির ছাদে। হাতে আটার দলা নিয়ে অপূর্ণ ইচ্ছে বলুন মনে মনে। তারপর ছাদের 4 কোণায় ওইগুলি রাখুন। এরপর হাতে জল নিয়ে ছিটিয়ে দিন চারিপাশে। এই কাজ করার সময় মনে রাখবেন যেন কেউ আপনাকে দেখতে না পায়, সেটা খেয়াল রাখা আপনার জরুরি। এই কাজ করলে ধীরে ধীরে আপনার জীবন থেকে সব বাধা বিঘ্ন কেটে যাবে। তবে মনে রাখবেন, তুলসী গাছ কোনো সময় সূর্যাস্তের পর স্পর্শ করবেন না। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।